আজকে হাইকোর্ট একটি রায় দিল ডক্টর শহীদুল আলমের মামলায়, যেখানে আমরা 7 বছর আগে থেকে যাত্রা শুরু করেছি। ওনার বিরুদ্ধে যে অন্যায়ভাবে যে মামলাটা করা হয় তৎকালীন তথ্য প্রযুক্তি আইনের সেই কুখ্যাত 57 ধারার অধীনে, সেটাকে খোয়াশ করার জন্য আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলাম। অনেক লম্বা পথ পেরিয়ে অবশেষে আমরা সেই গন্তব্যে পৌঁছেছি এবং আজকে হাইকোর্ট ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে করা 57 ধারায় তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় করা মামলাটি খোয়াশ করে ফেলেছেন, অথচ তারা বলেছেন এই মামলাটি আর চলবে না। তো আমরা খুবই আনন্দিত, তো অবশেষে এই পর্যায়ে আমরা পৌঁছতে পেরেছি। মামলাটা 2018 সনের নিরাপদ সড়ক আন্দোলনকে নিয়ে। তখন আমি 4 আগস্ট ছবি তুলছিলাম, লাইভ দিচ্ছিলাম। সেদিন আমাকে আক্রমণ করা হয়েছিল, আমার যন্ত্রপাতি ভাঙা হয়েছিল। আমি পরের দিন আবার গিয়ে লাইভ করি, সেদিন আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দেই। সেদিন রাত্রেবেলা আমি বাড়িতে একা ছবি আপলোড করছিলাম। তখন সিকিউরিটি বাহিনীর অনেকে, আমি তো তারা চিনি না, আমাদের ফ্ল্যাটে ঢুকে আমাকে জোরপূর্বক নিয়ে যায়। সেই রাতে আমাকে অত্যাচার করা হয়। পরের দিন আমরা কোর্টে হাজির হই এবং তখন আমরা বলি যে নির্যাতন করা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে যেই জিনিসগুলি হওয়ার কথা, নির্যাতনের অভিযোগ আসলে সেটা তদন্ত করার কথা, সেটা না করে আমাকে রিমান্ডে পাঠানো হয়। তারপরে আমি 107 দিন মোট জেলে থাকি। তার মধ্যে 5 বার বেলের আবেদন করা হয়েছিল, সেটা নাকচ করা হয়েছিল। 6 বারের বার সেই বেল দেওয়া হয়। তারপর থেকে আমি বেলেই আছি এবং সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকগুলি জিনিস ঘটেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আইসিটি যেই আইনে আমাকে ধরা হয়েছিল সেই আইন কিন্তু বিলুপ্ত করা হয়েছে 2018 সনে। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অন্যান্য আইন এসছে এবং এখনও তদন্ত শুরু হয় নাই, কোর্ট বসেনি, ট্রায়াল শুরু হয়নি এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেই পদ্ধতিতে এটা ক্রস করার কথা। আমরা সেই অনুযায়ী আবেদন করি, কিন্তু কোর্ট একবার স্টে দিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি এবং এতদিন ধরে ঝুলেছিল। আজকে 7 বছর পরে অবশেষে সেই আইনের নিষ্পত্তি হলো। ডিবি অফিসে আমাকে রাখা হয়েছিল এবং সেই সময় আমি হাঁটছি সেটা দেখানোর জন্য একটা নাটক দাঁড় করানো হয়েছিল। শুধু সেটা না, অনেকগুলি নাটকই তারপরে হয়েছে। নাটকের ব্যাপারে তো গত সরকারের একটা বিশেষ দক্ষতা ছিল, সেই পদ্ধতিতেই বোধহয় গেছে। তবে শুধু সেই ব্যাপারটা না, আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কিন্তু এই আইনটাকে প্রশ্ন করেছি এবং এইভাবে অন্যায়ভাবে আমাকে রাখা হয়েছে সেটার প্রশ্ন করেছি এবং শুধু আমার জন্য সেটা না, অনেক ব্যক্তি এই একইভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে এবং সেই সকল ব্যক্তি যাদের এই প্রতি এই অন্যায় করা হয়েছে তাদের মুক্তির জন্য আমরা আবেদন করছি। মূলত একটি গ্রাউন্ড যে এখানে যে আইনটি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা ডক্টর শহীদুল আলম যে বিচারাধীন জেলে থাকা অবস্থায় ওই আইনটি পাশ করা হয় নভেম্বর মাসে 2018 সনে এবং ওই আইনে পরিষ্কার করে বলা হয় যে 57 ধারা তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় যে মামলাগুলো আছে সেগুলো আর চলবে না, যদি না সেগুলো বিচারাধীন হয়ে থাকে সাইবার ট্রাইব্যুনালের কাছে। ওনার মামলা তো বিচারাধীন তো দূরের কথা, তখন পর্যন্ত তদন্ত তো শেষই হয় নাই। ওই গ্রাউন্ডে আমরা কোর্টের কাছে এসেছি যে এই তদন্তই আর চলতে পারে না এবং শুরুতে ওই সময় জাস্টিস হাসান আরিফ রুল দেন অনেক লম্বা শুনানির পরে। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মহোদয় মাহবুব আলম, উনি তখন এসে 3 না 4 দিনের শুনানি করেছিলেন। নিচের আদালত থেকে কোর্টের রেকর্ড নিয়ে এসছে, রেকর্ড তলব করা হয়েছে, খুবই ব্যতিক্রমী একটা ব্যাপার। তারপরে উনি রুল দিয়েছেন। ওই রুলটার শুনানি যখন হয় প্রায় 2 বছরের বেশি পরে, তখন আমরা খুবই অবাক হয়েছিলাম। রুল তো অ্যাবসলিউট হয়নি, বরঞ্চ তৎকালীন অ্যাটর্নি জেনারেল পরবর্তীতে আমিনুদ্দিন সাহেব, উনি এখানে এসে দিনের পর দিন বিরোধিতা করে গেছেন কেন এটা হবে না। আমরা যেটা ওই সময় দেখেছি যে এই একটি মামলা যেটা কোনোভাবে চলতেই পারে না, যেটা কোনো ভিত্তিও ছিল না, সেটা যাতে জিয়ে রাখা হয়, সেটার জন্য তৎকালীন সরকার না, সরকারের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি আইনজীবী অ্যাটর্নি জেনারেল, উনি কিন্তু লড়াই করে গেছেন যাতে এই মামলাটা কোনোভাবে টিকে থাকে। এবং এই সময় যেটা আমরা দেখেছি, আমরা কিন্তু এই মামলাটা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারতাম, সেই আবেদনটাও কিন্তু ডক্টর শহীদুল আলম করেননি। উনি মনে করেছেন এবং আমরা ওনাকে সেই পরামর্শও দিয়েছি, যেহেতু ওনার বিরুদ্ধে অন্যায়ভাবে এই মামলাটা হয়েছে, এই বিষয়ে
আইনি বিশ্লেষণ আমাদের আদালত থেকেই পাওয়া উচিত যে এটা কেন অন্যায়, কারণ এটা অন্যায় যে মামলা হয়েছে সেটা যদি প্রতিষ্ঠিত হয় সেটাতে শুধু উনি না আরও অনেকেই উপকৃত হবেন এবং এটা প্রতিষ্ঠিতও হবে যে এভাবে অন্যায়ভাবে মামলাগুলো করা হতো এবং জিও রাখা হতো একটা অন্যায়ভাবে করা মামলাটা। তো আমাদের মনে হচ্ছে যদি আমরা অতীতে কী কী অন্যায় হয়েছিল সেটা যদি জানতে চাই, বুঝতে চাই, সেটার জন্য এই মামলাটা হচ্ছে সবচেয়ে ভালো একটি উদাহরণ।